হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। বেশ কয়েকদিন হলো বর্ষা যেন কমতেই চাইছে না। যাই করতে চাই না কেন, সব সময় সঙ্গী হচ্ছে বৃষ্টি। আর এই সময় কি জিনিসটা খেতে বেশি ভালো লাগে? হ্যাঁ, একদম ঠিক, সেটা হলো খিচুড়ি। তো আজকে আমি বানাবো ভুনা খিচুড়ি। ছোটবেলা থেকেই কেন জানি না ভুনা খিচুড়ির প্রতি একটা আলাদা আকর্ষণ, একটা আলাদা ভালো লাগা। আমার এমনি খিচুড়ি তো ভালো লাগে, কিন্তু ভুনা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে। আর ভুনা খিচুড়ির সাথে অনেক কিছু যায়, যেমন কষা আলুর দম হোক, কষা চিকেন হোক, যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে। আর আজকে আমি বানিয়েছিলাম ভুনা খিচুড়ি আর তার সাথে চিকেন কষা। চিকেন কষার রেসিপিটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকে আমি দেখাবো ভুনা খিচুড়ি আমি কিভাবে একদম চট জলদি ইনস্ট্যান্ট কিভাবে বানাচ্ছি। তো চলুন আজকের এই মজাদার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই ভুনা খিচুড়ির জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন, তবে গোবিন্দভোগ চালেই কিন্তু এটা সব থেকে ভালো হবে। তো আমি বেশ কয়েকজনের জন্য রান্না করছি। তো আমি এখানে 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, 2 কাপ মুগ ডাল নিচ্ছি আর 1 কাপ মসুর ডাল। টোটাল 7 কাপ আমি নিয়েছি। সেই হিসাবে জলটা দেবো, সেই জন্য পরিমাণটা বলে দিলাম। প্রথমে মুগ ডালটা আমি কড়াইতে দিয়ে দিলাম, শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ডালটা একটু লালচে কালারটা ধরে। তো সেই লালচে কালার হওয়া অবধি এই যে হয়ে গেছে। তো এবার ডালটা নামিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ বসিয়ে নেব। 70% আমি সিদ্ধ করে নেব মুগ ডালটা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বাদাম। কিছুক্ষণ ভেজে নিয়ে বাদামের যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই যে বাদামটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এখানে মুগ ডালটা কিন্তু 70% সিদ্ধ করে নামিয়ে নিতে হবে, কারণ আমার কাছে ভিজিয়ে রাখার সময়টা ছিল না। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ থেকে 2 চামচ পরিমাণে ঘি। প্রথমে কাজু বাদাম আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তো এই যে কাজু বাদামটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার এই যে চিনে বাদামটা আমি ভেজে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম না, তো সেইটাও আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে নেব। তো এই বাদামটাও আমি তুলে নিচ্ছি। এরপরে দেব কিশমিশ। কিশমিশটাও কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটা আমি 15 মিনিটের জন্য জলে সোক করে রেখেছিলাম, তো তারপরে আমি দিয়ে দিলাম। আর মুসুর ডালটাও একসাথেই দিতে হবে। তো চাল আর ডাল একসাথে দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মুগ ডালটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ওই জন্য কিন্তু আমি এখন দিচ্ছি না, ওটা একটু পরে অ্যাড করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। খুব বেশি মিষ্টি ভালো লাগবে না, তো আমি অল্প করেই দিলাম। তো এই যে চাল আর ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি হাফ সিদ্ধ করে রাখা, মানে 70% সিদ্ধ করে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভেজে রাখা বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে স্টার ইনগ্রেডিয়েন্ট, এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। একটা নারকেলের দুধ আমি দিয়ে দিলাম। আর এইটাই কিন্তু এই খিচুড়িটাকে একদম অনবদ্য করে তুলবে, একদম টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর হবে। তো এবার আমি এই যে মুগ ডাল সিদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি, তারপরে আরো কিছুটা জল অ্যাড করব। যত পরিমাণ চাল আর ডাল নিয়েছেন তার দ্বিগুণ পরিমাণ দিতে হবে, দ্বিগুণের থেকে একটু কম নিলেও ক্ষতি নেই। তো আমি 7 কাপ নিয়েছিলাম চাল আর ডাল মিলিয়ে, তো এখানে আমি ওই 13 থেকে 14 কাপ আমি দিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে এটা ঢেকে নিতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিটেই কিন্তু হয়ে যাবে। গ্যাসের আঁচটা প্রথম 5 মিনিট একটু বাড়িয়ে রাখবেন, তারপরে 10 থেকে 15 মিনিট কমিয়ে নিয়ে আমাদের খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এই যে একটুখানি আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর নামানোর আগে একটুখানি ঘি আমি দিয়ে দেব। তো এর টেস্ট কিন্তু একদম হেভেনলি হবে। একটু বাড়িয়ে বলছি না, এর টেস্ট একদম হেভেনলি হয়েছিল।
তো আজকের ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কয়েকটা কথা আমি বলে দিই ভুনা খিচুড়ি নিয়ে। খেতে তো দুর্দান্ত হয়েই ছিল, আর যখনই বানাবেন নারকেলের দুধ কিন্তু অবশ্যই দেবেন, সেইটা হচ্ছে স্টার ইনগ্রেডিয়েন্ট, একদম টেস্টটাকে কিন্তু 10 গুণ বাড়িয়ে দেবে। আর আরেকটা কথা বলি, মুগ ডাল কিন্তু সিদ্ধ না করলেও হবে, আমার কাছে সময় ছিল না। মুগ ডাল যদি ইনস্ট্যান্ট দেন তাহলে 2 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। চাল তো গোবিন্দভোগ চাল 15 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু এনাফ, কিন্তু মুগ ডালের সাথে যখন গোবিন্দভোগ চাল দিয়ে একসাথে তৈরি করবেন তখন কিন্তু 2 ঘন্টা অ্যাটলিস্ট মুগ ডালটা ভিজিয়ে রাখতে হবে। সেই সময়টা আমার কাছে ছিল না, তো সেই কারণে আমি এরকম ভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। আর যখন মুগ ডাল সিদ্ধ করবেন ভেজে নেওয়ার পরে একটা সিটি কি 2টো সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেবেন, তাহলে ওই 70% মতো সিদ্ধ হবে, আর সেইটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো ইনস্ট্যান্ট একদম বানিয়ে নিন এইভাবে ভুনা খিচুড়ি বৃষ্টির দিনে, যে কোনো দিনে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।